শয়তানের নিঃশ্বাস এমন এক মাদক যা মানুষের আত্মা চুরি করে নেয়। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদকের একটি। এটির ইংরেজি নাম স্কোপোলামিন। এই মাদকটি ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে অধিক পরিচিত। ভয়ঙ্কর এই মাদক যেন শয়তানের মতোই মানুষের আত্মাকে চুরি করে নেয়। আজকের ভিডিওতে আমরা জানব শয়তানের নিঃশ্বাস দেখতে কেমন আর কোথায় বা পাওয়া যায় শয়তানের নিঃশ্বাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো এত অভিযোগের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে। তো চলুন শুরু করা যাক। শয়তানের নেশা মানুষ কেন করে? মানুষ নিজে নিজে নেশা করার উদ্দেশ্যে স্কোপোলামিন খুব কমই ব্যবহার করে। সাধারণত এই মাদকের সাহায্যে কারো মগজ ধোলাই করে তার সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়। এই মাদক যদি সামান্য পরিমাণ কোনো ব্যক্তির নিঃশ্বাসে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেই ব্যক্তিকে দিয়ে যা খুশি তাই করানো সম্ভব। এছাড়া এই মাদক ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের জবানবন্দি আদায় করে, কারণ স্কোপোলামিনের ঘুরে থাকার সময় মানুষ মিথ্যা কথা বলতে পারে না। সেই কারণে তৈরি করা হয় স্কোপোলামিন নামে সত্য বলার ওষুধ। তো এখন হয়তো আপনারা ভাবছেন শয়তানের নিঃশ্বাস কোথায় পাওয়া যাবে। কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা এই তিনটি দেশ থেকে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস আসে। এটি ল্যাটিন আমেরিকার বুরুংডাঙ্গা নামক একটি ফুল থেকে তৈরি। এটি ধুত্রা ফুল প্রজাতির একটি ফুল। ঔষধি উপাদান বাসলামিনের উপর ভিত্তি করে বুরুংডাঙ্গা ফুলের বীজ থেকে এই ক্ষতিকর নেশা তৈরি করা হয়। তো আপনারা হয়তো এতদিন পপি ফুল থেকে হেরোইন বানানোর কথা শুনেছেন। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে ধুত্রা ফুল থেকে স্কোপোলামিন বানায় কারা? স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে এর ব্যবহার আছে। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর জন্য ঔষধে এর ব্যবহার আছে। তবে এটা প্রাকৃতিক কোনো উপাদান নয়, বরং প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু যোগ করে কৃত্রিমভাবে স্কোপোলামিন তৈরি করা হয়। এটা তরল এবং পাউডার দুই রূপেই পাওয়া যায়। তবে এর গুরুত্বপূর্ণ বা মূল উপাদান আসে ধুত্রা ফুল থেকে। আমাদের দেশে একসময় মানুষকে পাগল করে দেওয়ার জন্য দুধের মধ্যে ধুত্রা বেটে খাইয়ে দেওয়া হতো। ধুত্রা ফুল কিন্তু একটা বিষ। ওই ধুত্রা থেকে উপাদান নিয়ে সিনথেটিক্যালি এটা বানানো হয়েছে। মেক্সিকোর যে মাদক চক্র আছে তারা এই মাদকটা বানিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। শয়তানের নিঃশ্বাস মানবদেহে ঢুকলে কি হতে পারে? স্কোপোলামিন নিঃশ্বাসের মাধ্যমে সহজেই শরীরের ভিতর ঢুকতে পারে। তার চেয়েও ভয়াবহ বিষয় হলো এই মাদক মানুষের চামড়া দিয়েও প্রবেশ করতে পারে। প্রবেশ করালে 20 মিনিটের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে যায় এবং তা আধ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। শয়তানের নিঃশ্বাস মানুষের মন ও শরীরকে এত গভীরভাবে আচ্ছন্ন করে ফেলে যে এই সময়ের মধ্যে স্কোপোলামিন গ্রহণকারী ব্যক্তি যে অবস্থায় থাকে তাকে বলা হয় টয়লেট স্লিপ বা গোধূলি নিদ্রা। এই সময়ে স্কোপোলামিনের শিকার ব্যক্তিকে দিয়ে সব কিছুই করানো সম্ভব। শয়তানের নিঃশ্বাস মানুষের মন ও শরীরকে এত গভীরভাবে আচ্ছন্ন করে ফেলে যে ব্যক্তি নিজের চিন্তা শক্তি হারিয়ে অন্যের কথা মতো কাজ করতে থাকে। যখন এই মাদকের কার্যকারিতা শেষ হয়ে যায় তখন তার সঙ্গে ঘটে যাওয়া সে কিছুই মনে করতে পারে না। অনেক সময় এটিএম বুথের কিপ্যাডে স্কোপোলামিন পাউডার লাগিয়ে রাখা হয়, ফলে নিঃশ্বাসের সঙ্গে অথবা ত্বকের সাহায্যের মাধ্যমে আপনার মাথা ঝিমঝিম করতে থাকবে এবং আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তখন আপনার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে অন্যের হাতে চলে যাবে। আপনি কি করছেন তা নিজেও বুঝবেন না। আপনাকে বলা মাত্র আপনি নিজ থেকেই সব কাজ করতে থাকবেন। আপনার কাছে থাকা টাকা পয়সা, গহনা, মোবাইল যা আছে তা চাওয়ার সাথে সাথে অপরাধীদের দিয়ে দেবেন। এমন বহু উদাহরণ আছে যে মানুষ শয়তানের নিঃশ্বাসের শিকার হয়ে নিজের বাড়িতে সন্ত্রাসীদের নিয়ে গিয়ে টাকা পয়সা, আসবাবপত্র সহ আরও অনেক কিছু দিয়ে দিয়েছে। বাংলাদেশে স্কোপোলামিন ব্যবহারের প্রমাণ কি? বাংলাদেশের নারায়ণগঞ্জে 2023 সালের সেপ্টেম্বরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। পরে আরও একজনকে ঢাকা থেকে গ্রেফতার করে। এদের মধ্যে একজনের কাছে প্রথমবারের মতো স্কোপোলামিন পাওয়ার কথা জানায় পুলিশ। বোতলের ভেতর সাদা পাউডার আকারে কয়েক গ্রাম স্কোপোলামিন সহ আরও কয়েক ধরনের মাদক জব্দ করা হয়। পরে আদালতের আদেশ নিয়ে CIU ল্যাবে টেস্ট করার পরে সেখানে স্কোপোলামিন শনাক্ত করা হয়। বাংলাদেশে শুরুতে ঢাকায় অভিযোগ পাওয়া গেলেও পরে স্কোপোলামিন ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে ঢাকার বাইরের জেলাগুলোতেও। যদিও এমন ঘটনা নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই পুলিশের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে মাদক কারবারিরা স্কোপোলামিন আনছে সেটিও একটা বড় প্রশ্ন। নারায়ণগঞ্জের ঘটনার পর গোয়েন্দারা তথ্য পান স্কোপোলামিন অনলাইনে বিক্রি হচ্ছে। মূলত যে দুজন আটক হয় তারা অনলাইনে বিক্রির সঙ্গেই জড়িত বলে জানাচ্ছে পুলিশ। আর এগুলো আসছে মূলত বাইরের দেশ থেকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কুরিয়ার সার্ভিস। তবে ওষুধের কাঁচামাল হিসাবেও আইনের ফাঁক গলিয়ে কেউ স্কোপোলামিন আনছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। তবে এর মধ্যেও স্কোপোলামিন ব্যবহার করে প্রতারণার অভিযোগ আসছে, যেখানে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। ভয়ের জায়গা এটাই। সুতরাং আপনারা সবাই সাবধানে থাকবেন।